سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي উপস্থিত মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব, যে মহান রব্বে আরশে কারীম আমাদের মতো নালায়েক নগণ্য অদম পাপিষ্ঠ গোলামদেরকে তাহার মহান ঘরে মহান বিধান সালাতুল জুমআ এর নামাজ আদায় করার জন্য এবং কোরআন ও হাদিসের আলোকে এই সংক্ষিপ্ত পরিসরে নামাজের মাসালা সম্পর্কে কিছু জানার, বুঝার, আমল করার তৌফিকটুকু দান করেছেন, করবেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে ডাক দিয়ে থাকে মনে শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে কমাই দিতে হইবে আওয়াজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ, যে মহান রব্বে আরশে কারীম আমাদের মতো নালায়েক নগণ্য অদম পাপিষ্ঠ গোলামদেরকে তাহার মহান ঘরে মহান বিধান পালন করার জন্য নিয়ে এসেছেন। সেজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে আপনি একটু খেয়াল করেন, বাড়ানোর লাগলে বাড়াইবেন, কমানোর লাগলে কমাই দিয়ে। শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধা জনিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, অনুভূতি, ভালোবাসা, উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, মায়া, অপার করুণা, স্নেহ, মায়া, ভালোবাসা আমাদের উপর আছে বিদায়ী আমাদের মতো নালায়েক নগণ্য অদম পাপিষ্ঠ গোলামদেরকে তাহার মহান করে এনেছেন। সুতরাং মুসলমান ভাই ও বন্ধুরা আমার, আমাদের আলোচনা চলতেছিল নামাজের মাসআলা মাসাইল নিয়ে। গত জুমায় আমাদের আলোচনা এসেছিল তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা বলা ফরজ,
আল্লাহু আকবার নিয়ত করে আমি কোন নামাজ পড়তেছি সেই নামাজের নিয়ত অন্তরে রেখে বৃদ্ধাঙ্গুলি দ্বয়কে কান বরাবর উঠানো, উঠিয়ে আল্লাহু আকবার বলা। তাহলে আমাদের মাযহাবে কান বরাবর হাত উঠানো এটাই হচ্ছে সুন্নাত। এর দ্বারা অনেক ফায়দা রয়েছে। যদি কেউ অপরাধ করে তাহলে অপরাধীকে যদি বলা হয় কান ধর, তাহলে সে যদি কাঁধ বরাবর হাত উঠাইয়া ধরে তাহলে কান ধরা হবে না। কাঁধ বরাবর যদি হাত উঠাইয়া বলে আমি কান ধরছি, তাহলে মেনে নেবে বিচারক? মানবেন। কান বরাবরে হাত উঠাতে হবে, কানেই ধরতে হবে। আরেকটা সর্বশ্রেষ্ঠ যেটা ফায়দা সেটা হচ্ছে যারা বধির, যারা বোবা, যদি কান বরাবর হাত না উঠায় তারা পিছনে থাকে, বধির এবং বোবারা পিছনের কাতারে দাঁড়াবে। তাহলে যদি কান বরাবর হাত না উঠায়, কাঁধ বরাবর উঠায়, তাহলে বধির এবং বোবারা বুঝতে পারবে না যে ইমাম সাহেব নামাজ শুরু করেছে কি করে নাই। কান বরাবর হাত উঠাইলে সে এই ইশারা দ্বারা বুঝতে পারবে যে ইমাম সাহেব কান বরাবর হাত উঠিয়ানোর কারণে বধির এবং বোবায় বুঝতে পারবে ইমাম সাহেব নামাজ শুরু করেছে। তাহলে সে পিছনে থাকার কারণে ইমাম সাহেবকে দেখবে না, কিন্তু তার সামনে যেই মুক্তাদিরা আছে তারা যদিও এরকম ভাবে কান বরাবর হাত উঠায়, তাহলে তাদের থেকে দেখে সে বুঝতে পারবে নামাজ শুরু হয়েছে, সেও হাত উঠিয়ে নামাজ শুরু করবে। তাহলে মুসলমান ভাইয়েরা আমরা গত জুমায় বলেছিলাম যে দাঁড়ানোর মধ্যে 3টি সুন্নাত। নামাজের মধ্যে যেই বিষয়গুলা সকলের জানা জরুরি, যে নামাজের মধ্যে কয়টা ফরজ রয়েছে, কয়টা সুন্নত রয়েছে, কয়টা ওয়াজিব রয়েছে, কি কি কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়, এবং নামাজের মুস্তাহাব সমূহ জানা। ইলম সহ জ্ঞানের সাথে নামাজ পড়া, জানার সাথে নামাজ পড়া। তাহলে যে জেনে নামাজ পড়ে আর যে জেনে নামাজ পড়ে না, যে এলেমের সাথে নামাজ পড়ে আর যে এলেম ছাড়া নামাজ পড়ে, তার নামাজ কি কখনো সমান হতে পারে? কখনো সমান হতে পারে না। রাত্রে দিনে তফাৎ। আল্লাহ তাআলার হাবিব বলেন যে এলেমের সাথে নামাজ পড়ে তার নামাজ, যে নামাজ এলেমের সাথে পড়ে না ওই ব্যক্তির তুলনায় এলেমের সাথে যে নামাজ পড়ে তার নামাজটা অধিক উত্তম, তার নামাজটাই হচ্ছে শ্রেষ্ঠ, তার নামাজটাই হচ্ছে শ্রেষ্ঠ। তাহলে এলেমের সাথে নামাজ আদায় আর এলেম ছাড়া নামাজ আদায় আকাশ আর জমিন পার্থক্য। কিন্তু আমরা এটা বুঝি না, বোঝারও চেষ্টা করি না। এলেম থাকুক বা না থাকুক, সুর থাকলেই সারে। ইমাম সাহেবের এলেম থাকুক বা না থাকুক, খতিব সাহেবের এলেম থাকুক বা না থাকুক, এটা যাচাই করার জিনিস না, এটা দেখার বিষয় নয়, এটা পরখ করার বিষয় নয়, বরং পরখ করার বিষয় হচ্ছে তার সুর আছে কিনা। সুর থাকলে আর জাদ্রাইল আলেম, অনেক বড় আলেম। তাহলে আমরা এলেমের দিকে লক্ষ্য না রেখে আমরা লক্ষ্য রাখি যে তার সুরটা কেমন। অথচ আল্লাহ তাআলার হাবিব বলেন যে এলেমের সাথে নামাজ পড়ায়, এলেমের সাথে নামাজ পড়ে তার নামাজ সর্বশ্রেষ্ঠ। কিন্তু আমাদের নিয়ম হয়ে গেছে উল্টা, সুর থাকলেই সারে, শুদ্ধ হোক বা না হোক।
হলো মুসলমান ভাইয়েরা আমার, আমরা গত জুমায় বলতেছিলাম দাঁড়ানোর মধ্যে তিনটি সুন্নত। এক নম্বরে সোজা হয়ে দাঁড়ানো সুন্নাত, দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল অথবা 6 আঙ্গুল ফাঁক রাখা, সেটা পায়ের গোড়ালি দিক দিয়েও 6 আঙ্গুল, পায়ের আঙ্গুলের দিক দিয়েও 6 আঙ্গুল। মোটাদের জন্য, যারা চিকন তাদের জন্য পায়ের গোড়ালির দিক দিয়ে 4 আঙ্গুল, পায়ের আঙ্গুলের দিক দিয়েও 4 আঙ্গুল, তাহলে কিবলার দিকে হয়। মুয়াজ্জিন সাহেব যখন ইকামত বলবে তখন ইকামতের সময় হাত বেঁধে রাখবে না, ইকামতের সময় হাত ছেড়ে রাখবে। হাত উঠানোতে 5টি সুন্নাত। দুনো হাতের বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর উঠানো সুন্নাত। হাতের তালু কিবলার দিকে রাখা সুন্নাত। হাতের আঙ্গুলি স্বাভাবিকভাবে কিবলার দিকে ঝুঁকিয়ে রাখা সুন্নাত। তাকবীর বলার সময় মাথা না ঝুঁকানো সুন্নাত। 5 নম্বরে হচ্ছে ইমামের তাকবীর বলার সাথে সাথে হাত বাঁধা। ইমামের তাকবীর বলার সাথে সাথে হাত বাঁধতে হবে, দেরি যত না হয়। হাত বাঁধার সময় 5টি সুন্নাত। আমার মুসল্লি ভাইরা, যারা এখনো বাড়িতে আমরা অযথায় অনর্থক সময়গুলো নষ্ট করতেছি, আমরা অনুনয় বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা মসজিদে চলে আসি। এই সুন্নতগুলা জানা না থাকলে আমার আর আপনার নামাজটা খুশুখুজুর সাথে হবে না। কেননা আল্লাহ তাআলার হাবিব বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ সেভাবে আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছ। সুতরাং আল্লাহ তাআলার হাবিব কিভাবে নামাজ আদায় করেছে আমরা দেখি নাই, সাহাবায়ে কেরাম দেখেছেন। সুতরাং সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার হাবিব যেভাবে নামাজ আদায় করেছেন সেভাবে আদায় করেছেন। সাহাবায়ে কেরামদের থেকে তাবিঈন দেখেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ আদায় করেছেন তাবিঈনরা সেভাবে নামাজ আদায় করেছেন। তাবিঈনদের থেকে তাবেঈন দেখেছেন, তাবিঈনরা যেভাবে নামাজ আদায় করেছে সেভাবে তাবেঈনরা নামাজ আদায় করেছেন। এভাবে নামাজ প্র্যাকটিক্যালের সাথে উলামায়ে কেরাম পর্যন্ত এসে পৌঁছেছে। সুতরাং এখন যদি আমরা এই প্র্যাকটিক্যালের সাথে না দেখি তাহলে আমাদের নামাজটা সুন্নাহ অনুযায়ী হবে না, আর সুন্নাহ অনুযায়ী না হলে খুশুখুজু হবে না। নামাজের সাথে নামাজ পড়া অবস্থায় দুনিয়ার প্রতি মনোযোগ থাকবে। নামাজ পড়ব মসজিদে, মন থাকবে দোকানে। নামাজ পড়ব মসজিদে, মন থাকবে হোটেলে। নামাজ পড়ব মসজিদে, মন থাকবে বাজারে। সুতরাং এর জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমরা অযথায় বাড়িতে বসে না থেকে আমরা আল্লাহ তাআলার বিধান, মহান বিধান পালন করার জন্য মসজিদে চলে আসি। তাহলে হাত বাঁধার সময় 5টি সুন্নাত। ডান হাতের তালুকে বাম হাতের পিঠের উপর রাখা। এই ডান হাতের যে তালু আছে সেই তালুটাকে বাম হাতের পিঠের উপর রাখতে হবে। কনিষ্ঠ ও বৃদ্ধা আঙ্গুলি দ্বারা বাম হাতকে আঁকড়ে ধরা, আর বাকি আঙ্গুলগুলি বাম হাতের পিঠের উপর বিছিয়ে রাখা। এই যে কনিষ্ঠ এবং বৃদ্ধা আঙ্গুলি দ্বারা বাম হাতকে আঁকড়ে ধরবে, আর এই 3টা আঙ্গুল হাতের উপর বিছিয়ে রেখে দিবে। বাম হাতের আঙ্গুলগুলি ডান হাতের নিচে লুকিয়ে রাখা। এই যে বাম হাতের আঙ্গুলগুলো এভাবে ছেড়ে দিবে না। বেশিরভাগ মানুষ এই ধরছে, এই এমনি মনে হয় যে খামখালি আর কি, এমনি সাইডে দিয়ে রাখে। এমনি দাঁড়ায় থাকলে বোঝা যায় যে অলসের মতো দাঁড়ায় আছে। আর আপনার জন্য এভাবে ধইরা এভাবে রাখবেন, তখন বোঝা যায় যে আসলে সে নামাজের মধ্যে আছে। তাহলে বৃদ্ধা আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুলকে বাম হাত আঁকড়ে ধরবে, এই 3টা আঙ্গুলকে বাম হাতের উপর বিছিয়ে রাখবে,
বাম হাতের 5টা আঙ্গুল ডান ডান হাতের নিচে লুকিয়ে রাখবে, এভাবে যেন ছুটে না যায়। এই 4 নম্বরে হাতকে এমন ভাবে ছেড়ে দেওয়া যেন নাভির নিচে চলে যায়। আপনি এভাবে বেঁধে ছেড়ে দিলেই নাভির নিচে চলে যাবে। 5 নম্বরে নজরকে সেজদার স্থানে রাখা। যখন দাঁড়ানো অবস্থায় থাকবো তখন 2টা নজর সেজদার স্থানে থাকবে। নজর দৃষ্টি দোনোটা চক্ষু, নজর দোনোটা চক্ষু এই কিবলার দিক থেকে সরবে না, সেজদার স্থানে থাকবে। আমি যেখানে সেজদাটা দেব সেখানে থাকবে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, হাত বাঁধার সময় 5টি সুন্নাত। 1 নম্বরে ডান হাতের তালুকে বাম হাতের পিঠের উপর রাখা। 2 নম্বরে কনিষ্ঠ ও বৃদ্ধা আঙ্গুল দ্বারা বাম হাতকে আঁকড়ে ধরা, আর বাকি আঙ্গুলগুলি বাম হাতের পিঠের উপর বিছিয়ে রাখা। বাম হাতের আঙ্গুলগুলি ডান হাতের নিচে লুকিয়ে রাখা। হাতকে এমন ভাবে ছেড়ে দেওয়া যেন নাভির নিচে চলে যায়। নজরকে সেজদার স্থানে রাখা। তাহলে দাঁড়ানো অবস্থায় আমার নজরটা থাকবে সেজদার স্থানে। এখানে হাত বাঁধার মধ্যে 3 ধরনের হাদিস আছে। এক প্রকারের হাদিস, এটার মধ্যে চলে গেছে ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি। আর এক প্রকারের হাদিস, এটার মধ্যে আমল করেছেন ইমাম আবু হানিফা এবং তার শিষ্য শাগরিদরা। আর এক প্রকারের হাদিস যেটার মধ্যে আমল করেছেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। তাহলে এক প্রকারের হাদিস যেটা মধ্যে এসেছে হাত্তা তাহতা সুররা, এমনকি হাত বেঁধে ছেড়ে দিবে নাভির নিচে চলে যাবে। তাহতা সুররা, নাভির নিচে চলে যাবে, হাদিসের শব্দ। আর ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন বুকের উপরে বাঁধবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন তাকবীর বলে হাত ছেড়ে দিবে। 3 ধরনের হাদিস, 3টার উপরেই আমরা ইমাম আবু হানিফারা আমাদের মাযহাবে আমল করা হয়। সুতরাং 1 নম্বর হাদিস তাহতা সুররা, নাভির নিচে ছেড়ে দিবে হাতকে। এটা আমরা হাদিসের উপর আমল করলাম। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি যে বলেন বুকের উপর বাঁধবে, আমরা বলি আমাদের মা বোনেরা তারা কাপড়ের নিচেই বুকের নিচে হাতটাকে বেঁধে দিবে। তাহলে 2 নম্বর হাদিসের উপর আমল হয়ে গেল আমাদের মাযহাব অনুযায়ী। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন সে হাত তাকবীর বলে হাতকে ছেড়ে দিবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে 2টা অভিমত। তিনি বলেন আজিমত হচ্ছে ছেড়ে দেওয়া, আর রুখসত অনুমতি আছে, বাঁধারও অনুমতি আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে মূল হচ্ছে ছেড়ে দেওয়া, আর 2 নম্বর মাযহাব হচ্ছে তুমি চাইলে বেঁধেও রাখতে পারো। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আমরা 3 হাদিসের উপরই আমল করি। আমরা বলি বুকের উপর মা বোনেরা বাঁধবে, তাদের জন্য এটা পর্দার অধিক, পর্দা রক্ষার অধিক বেশি প্রযোজ্য। যখন তারা বুকের উপর বাঁধবে তখন তাদের জন্য পর্দাটা অধিক হেফাজত হবে, রক্ষা হবে। আর আমরা নাভির নিচে বাঁধলে সেটা তাজিমের জন্য, সম্মানের জন্য অধিক উপযোগী। পুরুষরা নাভির নিচে হাত বাঁধাটা এটা তাজিমের জন্য, সম্মানের ক্ষেত্রে অধিক উপযোগী। আর আমরা বলেছি নামাজের মধ্যে মূল একটা বিষয় হচ্ছে আল্লাহ তাআলার প্রতি তাজিম রাখা। নামাজের মধ্যে আল্লাহ তাআলার প্রতি সম্মান রাখা, আল্লাহ তাআলার প্রতি ভয় রাখা, আল্লাহ তাআলার উপর লজ্জা রাখা। তাহলে নাভির নিচে বাঁধলে বেশি তাজিম হয়, সম্মান হয়। আপনি যদি কোনো বাদশার দরবারে যান, দাঁড়িয়ে থাকেন, নিজেকে অপরাধী মনে করেন, তাহলে আপনি
যদি এভাবে বুকের উপরে বাঁধেন তাহলে বাদশা কি মনে করবে? সে তো অহংকারী, সে বেয়াদব। আর এভাবে যখন আপনি বাদশা দরবারে গিয়ে নাভির নিচে এভাবে বেঁধে রাখবেন, তখন এটা বিনয়ের আলামত। যদি কেউ চেয়ারম্যান, এমপি, মন্ত্রী পোস্টারে এরকম ভাবে তার ছবিটা দেয়, তখন কি সে বিনয়ের সাথে দাঁড়ায়? সে দেখবেন এভাবে দাঁড়াবে, তাহলে এটার মধ্যে সে মনে করতেছে এটা গাম্ভীর্যপূর্ণ। কারণ সে পোস্টারে ছবি দিয়েছে একটা সৌন্দর্যের জন্য, গাম্ভীর্যের জন্য, অহংকারের জন্য। সুতরাং বাদশার দরবারে দাঁড়ায় তখন সে উভয় হাতকে নাভির নিচে সুন্দর করে বেঁধে বিনয়ের সাথে থাকে। তাহলে নাভির নিচে বাঁধা এটা হচ্ছে বিনয়ের আলামত, তাজিম, সম্মানের আলামত। এগুলা হচ্ছে আকলি দলিল, কিয়াসি দলিল। 3 নম্বরে আমরা যে বলেছি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন হাতকে ছেড়ে দিবে। সুতরাং আমরা সেটার উপর আমল করি কিভাবে? যে আমরা যখন রুকু থেকে উঠি, রুকু থেকে ওঠার পরে আমরা আর হাত বাঁধা রাখি না, হাতকে ছেড়ে রাখি। রুকু থেকে উঠে আমরা হাতকে ছেড়ে রাখি, তাহলে এখানেও হাত ছেড়ে দেওয়ার উপর আমল হয়ে গেল, 3 হাদিসের উপরে আমল হয়ে গেল। কেননা আল্লাহ তাআলার হাবিব যখন রুকু করতেন, রুকু যখন করতেন, রুকুতে যতটুকু সময় তিনি রুকুতে থাকতেন, রুকু থেকে দাঁড়ানোর পরে যেটাকে কওমা বলা হয়, সেই কওমার মধ্যেও তিনি ততটুকু সময় থাকতেন। তো আমরা তো আর অতটুকু সময় থাকতে পারি না, তখন মুসল্লিরা নামাজে আসবে না যদি অতটুকু সময় থাকা হয়। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আমরা রুকু থেকে উঠে হাতকে ছেড়ে রাখি, 1 নম্বর। 2 নম্বরে আমরা যখন ঈদের নামাজ পড়ি, ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজ, তখন যে 6টা অতিরিক্ত তাকবীর হয়, যে 6টা অতিরিক্ত তাকবীর হয়, সেই 6টা অতিরিক্ত তাকবীরে আমরা হাতকে ছেড়ে রাখি। তাহলে 3 হাদিসের উপরই আমাদের আমল হয়ে গেল। তাহলে হাত বাঁধার মধ্যে কয়টা মাসালা? 5টা সুন্নত। বৃদ্ধা আঙ্গুলকে কনিষ্ঠ আঙ্গুল দ্বারা আঁকড়ে ধরবে, আর 3টা আঙ্গুলকে বাম হাতে বিছিয়ে রাখবে, আর বাম হাতের আঙ্গুলগুলো ডান হাতের নিচে লুকিয়ে রেখে নাভির নিচে ছেড়ে দিবে, নজরকে সেজদার স্থানে রাখবে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, নামাজের ফরজগুলো ছেড়ে দিলে নামাজ নষ্ট হয়ে যায়, পুনরায় পড়তে হয়। নামাজের ওয়াজিব ছেড়ে দিলে, ছুটে গেলে ভুলবশত, তাহলে সাহু সাজদা করতে হয়, তাহলে নামাজ হয়ে যায়। আর যদি সুন্নতগুলো ছেড়ে দেয় তাহলে খুশু নষ্ট হয়, নামাজের মনোযোগ থাকে না, নামাজটা অপূর্ণাঙ্গ হয়। নামাজ হয়ে যায় তবে অপূর্ণাঙ্গ হবে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, নামাজের ভিতরে 6টা ফরজ। 1 নম্বরে হচ্ছে তাকবীর তাহরিমা বলা, রাব্বাকা ফাকাব্বির। 2 নম্বর হচ্ছে কিয়াম করা। তাহলে ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, চাই সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, মান্নতের ফরজ হোক, কাজার ফরজ হোক, এই ফরজগুলো দাঁড়িয়ে পড়া ফরজ। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। ওয়াকুমু, তোমরা দাঁড়িয়ে যাও আল্লাহ তাআলার জন্য, কানিতিন, বিনয়ের সাথে। তাহলে ফরজ নামাজগুলো দাঁড়িয়ে পড়া ফরজ। সুতরাং যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, ওজরগ্রস্ত হয়, অসুস্থ হয়, দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, তাহলে সে দাঁড়ানো অবস্থায় নিয়ত বেঁধে বসে যাবে।
নিয়তটা বাঁধতে হবে, তাকবীর তাহরিমাটা বাঁধতে হবে দাঁড়ানো অবস্থায়। আর নফল নামাজ চাইলে বসেও পড়তে পারে, দাঁড়িয়ে পড়াটা উত্তম, বসেও পড়ার অনুমতি আছে। তাহলে মুসলমান ভাইরা আমার, 2 নম্বরে হচ্ছে কুমু, দাঁড়িয়ে নামাজ আদায় করা, কিয়ামের সাথে নামাজ আদায় করা। 3 নম্বরে হচ্ছে কিরাত পড়া। আল্লাহ তাআলা বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, ফাকরাউ তোমরা কিরাত পড়ো, মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন থেকে যা সহজ আছে, কোরআন থেকে যেটা সহজ মনে হয় সেখান থেকেই তুমি নামাজে পড়ো। তাহলে আল্লাহ তাআলা এখানে কোরআনের সম্পূর্ণটা থেকে যেটা সহজ হয় সেটার কথা বলেছেন, কোনো সূরাকে নির্দিষ্ট করেন নাই, কোনো আয়াতকে নির্দিষ্ট করেন নাই। সুতরাং কোনো আয়াত এবং সূরাকে নির্দিষ্ট না করার কারণে সূরাতুল ফাতিহা কোরআনের নামাজের মধ্যে পড়া ফরজ হয় না, ওয়াজিব। যেহেতু আল্লাহ তাআলা নির্দিষ্ট করেন নাই, এখানে আম রেখেছেন, মুতলাক রেখেছেন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে পড়া ওয়াজিব। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন ফরজ। তিনি দলিল দেন হাদিস দিয়ে। তিনি বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়লো না, তার নামাজই হলো না। আমরা বলি খবরে ওয়াহেদ দ্বারা কিতাবুল্লাহর উপর জিয়াদাতি করা যায় না। এই হাদিসটা হচ্ছে খবরে ওয়াহেদ, আল্লাহ তাআলার হাবিব থেকে একজনে বর্ণনা করেছেন। আর কোরআনটা আল্লাহ তাআলা নিজের আয়াত, নিজের কালাম। সুতরাং কোরআনের উপর হাদিস দ্বারা জিয়াদাতি করা যায় না, বৃদ্ধি করা যায় না। বৃদ্ধি করলে সেটা হবে আমাদের গ্রাম্য ভাষায় দাওয়াত থেকে আসার লম্বা হয়ে যাবে, বাঁশের থেকে কঞ্চি বড় হয়ে যাবে। সুতরাং সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে পড়া ওয়াজিব। সুতরাং লা সালাতা, এখানে লাটা হচ্ছে লায়ে নফি কামাল, পূর্ণাঙ্গতাকে নফি করে, না বাচক করে। অর্থাৎ যদি কেউ সূরা ফাতিহা না পড়ে তাহলে তার নামাজটা অপূর্ণাঙ্গ হবে। সুতরাং সূরা ফাতিহা যেহেতু ফরজ নয়, এজন্য ফাতিহা যদি ছুটে যায় তাহলে তার নামাজ হয়ে যাবে, তবে অপূর্ণাঙ্গ হবে। আর আমরা আর শাফি রহমতুল্লাহ আলাইহির জবাবে বলি যে এই হাদিসটা হচ্ছে মুনফারিদের জন্য। মুনফারিদ, যে একা একা নামাজ পড়ে। যদি কোনো ব্যক্তি একা একা নামাজ পড়ার পরে ছেড়ে দেয় সূরা ফাতিহা, সুতরাং যার জন্য ইমাম আছে, ইমামের কেরাতই মুনফারিদ, মুক্তাদির কেরাত। কেননা আল্লাহ তাআলার হাবিবের হাদিস, আল্লাহ তাআলার হাবিব বলেন মান কানা লাহু ইমামুন ওয়া কিরাআতুল ইমামি লাহু কিরাআতুন, যার জন্য ইমাম রয়েছে, মান কানা লাহু ইমামুন, যার জন্য ইমাম রয়েছে, ওয়া কিরাআতুল ইমামি, ইমামের কেরাতে, লাহু তাহার জন্য, কিরাআতুন কিরাত। সুতরাং ইমাম সূরা ফাতিহা পড়লেই মুক্তাদির জন্য যথেষ্ট হয়ে যাবে। মুক্তাদি আর ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না। আল্লাহ তাআলার হাবিব কোনো একদিন নামাজ পড়াচ্ছেন, সাহাবায়ে কেরাম পিছন দিক দিয়ে তারাও সূরা ফাতিহা পড়তেছেন আল্লাহ তাআলার নবীর পিছনে। আল্লাহ তাআলার নবীও পড়তেছেন। আল্লাহ তাআলার নবীর কাছে ভার লাগতেছে, তার জিহ্বা দিয়ে সূরা ফাতিহা আসতেছে না, কষ্ট হচ্ছে, ভার লাগতেছে, মুখ আওড়াচ্ছে। নামাজের পরে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন,
তোমাদের মধ্যে কে আমার পিছনে সূরা ফাতিহা পড়েছে? তখন এক সাহাবী বললেন, আমি পড়েছি। ওই তুমি পড়ার কারণেই আমি পড়তে কষ্ট হয়েছে, এখন থেকে আর তোমরা সূরা ফাতিহা ইমামের পিছনে পড়বে না। তাহলে মুসলমান ভাইরা আমার, সূরা ফাতিহা ইমাম পড়লেই মুক্তাদির জন্য যথেষ্ট হয়ে যাবে, মুক্তাদি পড়ার প্রয়োজন নেই। যদি মুক্তাদি একা একা পড়ে তাহলে মুক্তাদিরও পড়তে হবে। আর মুসলমান ভাইয়েরা আমার, যদি বাদশার দরবারে কোনো ব্যক্তি, কোনো মজলিসের লোকেরা কথা বলতে চায়, তখন সেই মজলিসের লোকের মধ্যে একজনকে আমির বানানো হয়, একজনকে বলা হয় আমাদের পক্ষ থেকে তুমি একা কথা বলবে। বাদশার দরবারে গিয়ে সবাই মিলে নালিশ করে না, সবাই কথা বলে না। যদি সবাই একসাথে কথা বলে, দরখাস্ত করে, তাহলে বাদশা কারোরটাই বুঝবে না। এই জন্য চেয়ারম্যানের দরবারে, বাদশার দরবারে, মেম্বারের দরবারে কোনো বিচার নালিশ করলে 10-12 জন গেলে 10-12 জন একসাথে কথা বলে না, একজনই বলে। সুতরাং ইমামকে বানানো হয়েছে জামেন। ইমাম মুক্তাদির থেকে জামেন হয়েছে। ইমাম দরখাস্ত করতেছে, আর সেই দরখাস্ত কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার হাবিব সুন্নাহ রেখেছেন যে তুমি এতক্ষণ পর্যন্ত দরখাস্ত করেছো, এটা করবা, এটা করবা না, সাহায্য চাই, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, পথভ্রষ্টতা থেকে আল্লাহ তাআলার দরবারে আমরা সঠিক পথ চাই, সিরাতে মুস্তাকিম চাই। এতক্ষণ পর্যন্ত ইমাম চেয়েছে, এখন সেটা কবুল হওয়ার জন্য সকলেই বলো আমিন। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, ইমাম সাহেব ফরজ নামাজগুলোর মধ্যে জুড়ে কেরাত করবে, আর আসর এবং জোহরের নামাজে আসতে পড়বে। তাহলে জেহরি, মাগরিব, এশা, ফরজ নামাজে জুড়ে 2 রাকাতের প্রথম 2 রাকাতে জুড়ে কেরাত পড়া ফরজ, ওয়াজিব, জুড়ে পড়া। আর আসর এবং জোহরের মধ্যে আসতে পড়া ওয়াজিব। এমনি ভাবে আপনি যদি মাঠে নামাজ পড়েন, মাঠে নামাজ পড়লে একজন ইমাম থাকে আর মুক্তাদি থাকে, তাহলে মাঠে তো মানুষ চলাচল করতে পারে, রাস্তায় মানুষ চলাচল করতে পারে, তখন ইমামের সামনে একটা সুতরা দিলেই যথেষ্ট। ইমামের সামনে একটা সুতরা দিলেই যথেষ্ট হয়ে যায়। তখন আপনি ওই কাতারের সামনে দিক দিয়ে যাইতে পারবেন। প্রত্যেকটা মুসল্লির সামনে দিয়ে, মুক্তাদির সামনে দিয়ে একটা একটা সুতরা দিতে হয় না। তাহলে ইমামের সুতরাই মুক্তাদির জন্য যথেষ্ট হয়ে যায়। সুতরাং ইমামের কারাতেই মুক্তাদির জন্য যথেষ্ট। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, সময় তো শেষ হয়ে গেল। তাহলে খাড়া হয়ে নামাজ পড়া এটা ফরজ, কেরাত পড়া, রুকু করা, কেরাত পড়া, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমরা কোরআনের থেকে যে অংশটুকু তোমাদের কাছে সহজ মনে হয়, সেই অংশটুকু থেকে তোমরা কোরআন তেলাওয়াত করো। সুতরাং যেহেতু নির্দিষ্ট করা হয় নাই, সেজন্য ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন, কোরআন থেকে 3টা আয়াত, ছোট ছোট সূরা, যেমন সূরাতুল কাউসার পড়লেই নামাজে ফরজ আদায় হয়ে যাবে। ছোট ছোট সূরাগুলো যদি পড়ে হয় তাহলে ফরজ আদায় হয়ে যাবে। আর সেই ছোট একটা সূরার পরিমাণ যদি একটা আয়াত পড়া হয় তাহলেও নামাজের ফরজ আদায় হয়ে যায়। তাহলে সূরা ফাতিহা পড়া নামাজের মধ্যে ওয়াজিব, যে কোনো সূরা মিলানো ওয়াজিব, আর 3 আয়াত পরিমাণ পড়া ফরজ। 3 আয়াত পরিমাণ ছোট একটা সূরা অথবা ওই সূরার সমপরিমাণ একটা বড় আয়াতকে পড়লেই ফরজ আদায় হয়ে যায়।
তারপরে ফরজের মধ্যে রুকু করা, সিজদা করা, এটাও ফরজ। আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদু ওয়ারকাউ ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু এবং সিজদা করা। সুতরাং রুকু এবং সিজদা করাও ফরজ। রুকুতেও 5টি সুন্নত রয়েছে। রুকুতে 5টি সুন্নত। চড়ুই পাখির ন্যায় উভয় হাঁটুকে উভয় হাত দ্বারা আঁকড়ে ধরা, চড়ুই পাখির ন্যায়, অর্থাৎ জাম্বুরা যেভাবে হাতে ধরা হয়, বেল যেভাবে ধরলে আঙ্গুলগুলো ছড়িয়ে থাকে, আঁকড়িয়ে ধরা হয় বেলকে, জাম্বুরাকে, এভাবে হাঁটুকে আঁকড়ে ধরবে। উভয় হাতের আঙ্গুলগুলোকে হাঁটু দ্বারা, হাঁটুর মধ্যে দিয়ে আঁকড়ে ধরবে, সুন্নাত। উভয় হাত সোজা রাখা, উভয় হাতকে সোজা রাখবে, বাঁকা রাখবে না। উভয় পা সোজা রাখবে, উভয় পাকে একদম সোজা রাখবে। পিঠ, মাথা, কোমর এক সমান রাখা, পিঠ, মাথা, কোমর এক সমান, একেবারে সমান রাখা, যাতে করে ওই পিঠের মধ্যে দুধ পানি রাখলে ওই পানিটা ওই জায়গাতেই থাকে। তাহলে 4 নম্বরে হচ্ছে পিঠ, মাথা, কোমর এক সমান রাখা। 5 নম্বরে নজর উভয় পায়ের বৃদ্ধাঙ্গুলের মাঝে রাখা। রুকু অবস্থায় নজরকে উভয় পায়ের বৃদ্ধাঙ্গুলের মাঝখানে রাখবে। তাহলে দাঁড়ানো অবস্থায় সিজদার স্থানে রাখা, রুকু অবস্থায় 2 পায়ের মাঝখানে রাখা। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সেই রুকু থেকে উঠে যখন রুকু করবে তখন সেই রুকুর মধ্যে 3 তাসবিহ পড়া, 3 বার পড়া অথবা 5 বার পড়া অথবা 7 বার পড়া অথবা 9 বার পড়া, বেজোড় সংখ্যায় পড়া সুন্নাত। সেই রুকুতে গিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহান সেই পবিত্র সত্তা, রাব্বিয়াল আযীম যিনি আমার রব, যিনি সুউচ্চ, যিনি সর্বশ্রেষ্ঠ। সুতরাং রুকুতে গিয়ে আল্লাহর তাসবিহ আমরা আদায় করলাম। দাঁড়ানো অবস্থায় আমরা প্রথমে সূরাতুল ফাতিহা পড়ার আগে সানা পড়ব, সুন্নাতে মুআক্কাদা। আউযু বিল্লাহ পড়ব, বিসমিল্লাহ সানা পড়ার পরে, তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা মিলাবো। তারপরে রুকুতে যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার, 9 বার বেজোড় সংখ্যায় পড়ব। পড়ার পরে তারপরে আমরা রুকু থেকে উঠে ধীরস্থির ভাবে বসবো। বসার পরে দোয়াও পড়তে পারি, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়াজবুরনি। তাহলে রুকু থেকে সোজা হয়ে বসাটা এটা গুরুত্বপূর্ণ, ওয়াজিব। রুকু থেকে সোজা হয়ে বসতেই হবে। এক তাসবিহ যদি না বসে তাহলে ওয়াজিব ছুটে যাবে। আর রুকু থেকেই যদি মাথাকে আবার আরেক রুকু দেওয়া হয় তাহলে এক রুকু আদায় হবে। যদি আপনি রুকু থেকে মাথাকে সামান্য জমিন থেকে সামান্য উঠিয়ে আবার আরেক রুকুতে চলে যান তাহলে একটা রুকু আদায় হবে। আরেকটা রুকু আদায় না হওয়ার কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, কেননা উভয় রুকু করা ফরজ, উভয় রুকু করা ফরজ। সুতরাং 2টা রুকু নামাজের মধ্যে দেওয়া হয়েছে ওই দিকে ইশারা করার জন্য যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আল্লাহ তাআলা নামাজের মধ্যে 2টা সিজদা দিয়েছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
তাহলে সেজদা থেকে আপনার পুরোপুরিভাবে পূর্ণাঙ্গভাবে মাথাকে উঠিয়ে পূর্ণভাবে সোজা হয়ে দাঁড়াতে হবে। একজন বেদুইন আসলেন, নামাজ পড়লেন মসজিদে নববীর মধ্যে, আল্লাহ তাআলার হাবিব পাশে বসা। সেই সাহাবী নামাজ পড়লেন, রুকু থেকে ভালোভাবে মাথা উঠান নাই, সাজদায় চলে গেলেন। সাজদায় গেলেন, প্রথম সাজদা থেকে মাথা একটু উঠিয়ে আবার দ্বিতীয় সাজদায় চলে গেলেন। এভাবে সে নামাজকে আদায় করলেন। আল্লাহ তাআলার হাবিব দেখতেছেন। আল্লাহ তাআলার হাবিব দেখে তাকে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়ো নাই। কেননা তার রুকু আদায় হয় নাই, সাজদা আদায় হয় নাই। এজন্য আল্লাহ তাআলার হাবিব বলেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যে সাজদা করেছো সাজদা আদায় হয় নাই, রুকু আদায় হয় নাই, সুতরাং তুমি আবার নামাজ পড়ো। সে আবার নামাজ পড়লেন আগের মতোই। আল্লাহ তাআলার হাবিব বলেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, সে দ্বিতীয়বার নামাজ আদায় করলেন। আল্লাহ তাআলার হাবিব বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি চলে যাও, তোমার নামাজ হয় নাই, আবার পড়ো। এভাবে তিনবার আদায় করলেন। এভাবে তিনবার আদায় করলেন। চতুর্থবার যখন চলে যাচ্ছেন, আল্লাহ তাআলার হাবিবকে সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি এর থেকে আর সুন্দর নামাজ জানি না, সুতরাং কিভাবে আদায় করতে হবে আপনি আমাকে শিখিয়ে দিন। তাহলে এতক্ষণ পর্যন্ত সে জানার চেষ্টা করে নাই, এজন্য আল্লাহ তাআলার হাবিবও তাকে শিখান নাই। যখন সে জানার চেষ্টা করলো, আল্লাহ তাআলার হাবিবকে বললেন, আমাকে শিখিয়ে দিন। তখন আল্লাহ তাআলার হাবিব খুশুখুজুর সাথে, সুন্নাহর সাথে কিভাবে নামাজ আদায় করতে হয় দেখিয়ে দিলেন। যে রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াতে হবে, সাজদা থেকে উঠে সোজা হয়ে বসতে হবে, বসে দেরি করতে হবে, এরকম ভাবে আবার রুকু সাজদায় যেতে হবে। সুতরাং মুসলমান ভাইরা আমার, যদি আমরাও এভাবে রুকু সাজদাগুলো আদায় করি আর খুশুখুজুর সাথে নামাজগুলো আদায় না করি, তাহলে আমাদের নামাজের অবস্থাও ওই রাফে ইবনে খাদেজের মতো হয়ে যাবে, বেদুইন সাহাবীর মতো হয়ে যাবে। এজন্য আমরা আজকে রুকুর 5টা সুন্নাত বললাম, ওয়াজিবগুলো বললাম, এবং নামাজের ভিতরে 6 ফরজের মধ্যে 5টা ফরজ আমরা আজকে বর্ণনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই সুন্নাহ, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাবগুলো লক্ষ্য রেখে আমরা 5 ওয়াক্ত নামাজ যেন আদায় করতে পারি, সেজন্য আমাদের চেষ্টা, বিনয়, তাজিম, আল্লাহ তাআলার প্রতি তাজিম সম্ভব রেখে নামাজগুলো আদায় করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই চেষ্টাটুকু করার সেই তৌফিক দান করুন। নামাজ খুশুখুজুর সাথে তাকবীর তাহরিমা থেকে সালাম পর্যন্ত নামাজের মধ্যে মনোনিবেশ রাখা, প্রত্যেকটা সুন্নাহর উপর গুরুত্ব দিয়ে নামাজগুলো আদায় করা, এটা বড়ই কঠিন কাজ। এটা একদিনে 2 দিনে হবে না, এটা বড়ই কঠিন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, খুশুখুজুর সাথে নামাজ আদায় করা এটা বড়ই কঠিন কাজ। সুতরাং আমাদেরকে সেই বড় কঠিন কাজকে সহজ করার জন্য আমাদেরকে অনুশীলন করার, তামরিন করার সেই তৌফিকটুকু, চেষ্টাটুকু করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের কাজে, নির্মাণ কাজে প্রত্যেক জুমায় আপনারা দান করে থাকেন। সুতরাং তারই ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন বান্দা আছেন আজকে যে আল্লাহ তাআলার ঘরে সদকায়ে জারিয়া হিসাবে 500 টাকা, 1000 টাকা দান করার কে আছেন? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে সর্বাঙ্গে আজকের জুমায় কে আছেন যে 500 টাকা, 1000 টাকা প্রত্যেক জুমায় দান করার এই যে অভ্যাস,
ভালো কাজের অভ্যাস দানের একটা বড় নিয়ামত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের হাম্মদ ভাই, আল্লাহ তাআলা তোমার বান্দা আমার হাম্মদ ভাই তোমার ঘরে 500 টাকা দান করার নিয়ত করলেন। আল্লাহ তোমার বান্দার এই দানের নিয়তকে কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের খবর শোনার মদিনায় পৌঁছিয়ে দাও। আল্লাহ রাব্বে কারীম ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও, পরিবারের মধ্যে শান্তির আবহাওয়া তৈরি করে দাও। সকলে বলে আমিন। তারপরে আল্লাহ তাআলার কোন বান্দা আছেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গড়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার লক্ষ্যে তারপরে কে আছেন আল্লাহ তাআলার ঘরে দান করার জন্য? ও মুসলমান ভাইরা আমার, ওই যে অন্ধকার ঘর কবর, যে ঘরের মধ্যে আমাদের কত আপনজন শুয়ে আছেন, কারো আব্বা, কারো আম্মা, কারো প্রিয়জন, কারো মা, কারো বাবা, কারো বোন, কারো দাদা, কারো নানি, তাদের জন্য ইসালে সওয়াবের লক্ষ্যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলার কোন বান্দা আছেন মনটাকে একটু নরম করে আল্লাহ তাআলার ঘরে 500-1000 টাকা দান করার নিয়ত করার আল্লাহ তাআলার কোন বান্দাটা আছেন? ও মুসলমান ভাইরা আমার, আমি যদি এখন দুনিয়া থেকে চলে যাই, আমার টাকা পয়সা সবগুলো সেখানেই রয়ে যাবে, আমার সাথে শুধু 3টা টুকরা কাপড় যাবে। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী। 2 দিনের এই দুনিয়াতে কিসের বাহাদুরি? 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী। 2 দিনের এই দুনিয়াতে কিসের বাহাদুরি? ওরে মন, ওরে মন, কিসের বাহাদুরি? ও মুসলমান ভাইরা আমার, ওই যে অন্ধকার কবর প্রত্যেক দিন আমাদেরকে ডাকতেছে, সুতরাং সেই অন্ধকার ঘরে আমাদের কত আপনজন শুয়ে আছেন, তাদের ইসালে সওয়াবের জন্য আমাদের এই মসজিদের কাজের নির্মাণের কাজে কে আছেন? 500-1000 টাকা আল্লাহর রাহে কুরবান করবেন। কে আছেন ভাই? মনটাকে একটু নরম করে বলি, আল্লাহ তাআলার ঘরে কে আছেন 500-1000 টাকা দান করার জন্য, যে আমার আত্মীয় স্বজন যেন তাদের ইসালে সওয়াবের লক্ষ্যে কে আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রত্যেক জুমায় এই দানের মতো বড় নিয়ামত, একটা ইবাদত প্রত্যেক জুমায় জারি রাখার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা পরে আসছে 4 রাকাত কাবলাল জমা পড়ুন।